তবে না লজ্জায় মুখটা ঢেকে রেখেছে। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজকে বেরিয়ে পড়েছি একটু পাহাড়ে। গুড মর্নিং সবাইকে জানাই। চলো আজকে দিরাঙের কী কী সাইট সিন আছে তোমাদেরকে ঘুরে দেখাবো। বাকি কথা গাড়িতে যেতে যেতে হবে। এটা আমাদের হোমস্টে। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টেতে আমরা ছিলাম। এর সমস্ত ইনফরমেশন তোমাদের ভিডিওতে দেওয়া থাকবে। এই যে গাড়িটা দেখছো, এই গাড়িটাই আমরা বুক করেছিলাম সেই গুয়াহাটি থেকে। এই গাড়িটা পার ডে আমাদের 5,000 টাকা করে পড়েছে। আর এর কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দেবো। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম এটা একটা হোটেল, কিন্তু এটা হোটেল নয়, আমার বলতে একটু ভুল হয়েছিল। এটা একটা হোমস্টে। এখানে শুধু আমাদের রুম বুকিং করা ছিল, আর খাবারের আলাদা আমাদের পেমেন্ট করতে হয়েছে। যেদিন যেরকম খেয়েছি সেরকম আমরা পেমেন্ট করেছি। এই হোমস্টেটা আপার দিরাঙে, আর নিচে যে নদী শহরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে লোয়ার দিরাং। তোমরা কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, তবু আমি দেখাবার চেষ্টা করছি। তা এই হোমস্টের পাশেই একটা মনেস্টরি আছে। মনেস্টরিটা ছোট কিন্তু বেশ ভালো। চলো একটু মনেস্টরিটা থেকে ঘুরে আসি আর তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি। তোমরা দেখো এর ভিউটা খালি, এত সুন্দর পাহাড়, নদী, সমস্ত রাস্তাটা দেখো, এত সুন্দর রাস্তা, দারুণ লাগছে কিন্তু। আর পাহাড়টা দেখতে পাচ্ছ জানি না, আমি তো দেখতে পাচ্ছি দারুণ জায়গাটা। কিন্তু এই হোমস্টেটা কিন্তু খুব সুন্দর জায়গা। এই আমাদের গাড়ি ছাড়লো, আমরা ব্রেকফাস্ট করে গাড়িতে উঠলাম। আমাদের প্রথম সাইট সিন হচ্ছে দিরাং মনেস্টরি। এখানে যে ছোট মনেস্টরিটা দেখলাম, আর একটা আছে দিরাং মনেস্টরি। চলো সেখানে যাওয়া যাক। এই হলো দিরাং মনেস্টরি। চলো এবার আমরা মনেস্টরিটা পুরো ঘুরে দেখি কেমন। এই মনেস্টরিটা কিন্তু বিশাল বড়। চলো দেখি। এটা এন্টি। মনেস্টরিটা এত বড়, আমরা আগে পিছন দিকটায় চলে এসেছি, এই দিক দিয়ে ঘুরে আমরা সামনের দিকে যাব। আর পুরো মনেস্টরিটা দেখো পাহাড় দিয়ে, পুরো চারধারে পাহাড় দিয়ে কিন্তু ঘেরা। এত সুন্দর লাগছে, পুরো অপূর্ব লাগছে কিন্তু। আর গাছগুলো দেখো যেন সব একটা করে আইসক্রিম দাঁড়িয়ে আছে, দারুণ সুন্দর। মনেস্টরির ওপর থেকে আমরা দেখছি পুরো নিচে দিরাং শহরটা পুরো দেখা যাচ্ছে। তোমরা কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না। এবার আমরা ওপরে উঠছি, ওপরে উঠে দেখি কি আছে। চলো তোমাদেরকেও দেখাই।
বিশাল মনস্টারিটা খালি দেখো, বিশাল জায়গা নিয়ে মনস্টারিটা তৈরি। দেখো শুধু গাছ দেখো, দারুণ কিন্তু দারুণ, কোনো কথা হবে না। আমি তো এখানে ভাষাই খুঁজে পাচ্ছি না দেখার পর থেকে, কি বলবো তোমাদেরকে, শুধু দেখো। সব কিছুর মধ্যে সব নেগেটিভের পজিটিভ আছে। চলো ভেতরটায় যাই, ভেতরটা দেখাই, ভেতরে কথা বলা বন্ধ, আমাদের এখানে ভেতরটা দেখি আমি। দেখো মনস্টারির ওপরে আমরা এসেছি, ওপরটায় উঠেছি, পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি, দেখো খালি। অসাধারণ জায়গা, অসাধারণ। মহেশটরীটায় আমরা অনেকক্ষণ সময় কাটালাম আর মনটাও খুব ভালো হয়ে গেল। চলো এবার বেরিয়ে পড়েছি আবার। আজকে আমরা শুধু দিরাং শহরটাই ঘুরবো, ঘুরে আবার দিরাঙেই আমাদের আজকে নাইট স্টে আছে। কাল আমরা এখান থেকে বেরিয়ে যাব তাওয়াংয়ের জন্য। চলো যাওয়া যাক, তোমরা একটু মিউজিকের সাথে সাথে রাস্তাটা এনজয় করো। দেখো বাবা কিভাবে ধসগুলো নেমেছে। দেখ কালকের মতো আবার সেই খারাপ রাস্তার দেখা পাওয়া গেছে। এখানেও দেখছি অনেক ধস নেমেছে, রাস্তা খুব খারাপ। আর কি করা যাবে বলো, পাহাড়ে তো এরকমই রাস্তা পাওয়া যায়, কখনো ভালো কখনো খারাপ। তবে এখানকার যেহেতু আর্মির আন্ডারে, খুব তাড়াতাড়ি রাস্তাঘাট পরিষ্কার করে আবার গাড়ি চলাচল শুরু হয়ে যায়। এখানটা যেমন দেখছি সাইডে সব জমা করে রাস্তা পুরো ফাঁকা করে দিয়েছে গাড়ি যাওয়ার জন্য। আমরা যেটা দেখছি গোটা অরুণাচলটাই আর্মির আন্ডারে, মানে পুরোটাই আর্মি দেখাশোনা করে, তার জন্য রাস্তাঘাট সব কিছুই খুবই কিন্তু একদম সুন্দর এবং সিস্টেমেটিক। এই জায়গাটা হচ্ছে ম্যান্ডালা টপ, এখানে আর্মিদের সমাধি আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উঁচুতে অবস্থিত এবং এখানে 108টি আর্মির সৌধ করা আছে।
এই স্তূপগুলো একটা বৃত্তর আকারে পুরো সাজানো রয়েছে, আর এটা তৈরি হয়েছিল 2018 সালে। তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি, দেখো তোমরা, বেশ সুন্দর কিন্তু জায়গাটা দেখেই মনে হচ্ছে একটা ঐতিহাসিক ব্যাপার আছে। আর এই জায়গাটায় যেমন প্রচণ্ড ঠান্ডা তেমন হাওয়া চলছে, মানে দাঁড়িয়ে থাকাই যাচ্ছে না, এত জোর হাওয়া চলছে। তোমাদেরকে তো বললাম যে গোল করে পুরো সৌধগুলো করা আছে, এবং এখানে এগুলো দেখে মনে হচ্ছে সমাধি বলেই মনে হচ্ছে। তোমরা জানলে এই জায়গাটা সম্বন্ধে যদি আরও কিছু জেনে থাকো আমাকে কমেন্টে জানিও। আর এর গোল করে পুরো সমাধিগুলো আছে, আর মধ্যিখানে একটা বুদ্ধের স্ট্যাচু, এবং নিচে মনে হচ্ছে মন্দির টাইপের হবে, সেটা এখনো কমপ্লিট হয়নি। এই যে দেখাচ্ছি, দেখো মন্দিরটা সবে হচ্ছে, ওপরে বুদ্ধর একটা স্ট্যাচু করা আছে, আর মন্দিরটা এখনো কমপ্লিট এখনো হয়নি। এই পোস্টারে সব লেখা আছে। ওই যে দেখো বন্ধুরা, এই রাস্তাটা যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর, একদম ধার ঘেঁষে কিন্তু গাড়িগুলো পুরো যাচ্ছে, পুরো খাত কিন্তু একদম উল্টো দিকে। আর সামনের দিকটা তাকালে কিন্তু আর চোখ ফেরানোই যাচ্ছে না, মনে হচ্ছে তাকাতেই থাকি আর রাস্তাটা যেন শেষ না হয়। চলো, এবার আমাদের একটু খিদেও পাচ্ছে, এবার দেখা যাক কোথায় লাঞ্চ করা যায়। লাঞ্চের জন্য একটা ভালো দোকান পেলে আমরা লাঞ্চ করব। আমরা একটা মোটামুটি হোটেল পেয়েছি, চলো দেখি ভেতরে ঢুকে কি খাবার পাওয়া যায়। বেশ কিন্তু সাজানো হোটেলের সামনে। পাহাড়ে যখন এসছি তখন একটু অন্যরকমই খাওয়া যাক, তাই নিলাম চিকেন থুপ্পা। এটা নাকি এখানকার স্পেশাল, চলো দেখি টেস্ট করে কেমন। তার সঙ্গে নিয়েছিলাম আমাদের পরিচিত ফ্রায়েড রাইস, এটা এখানকার মিক্স ফ্রায়েড রাইস বলে দিচ্ছে। চলো দেখি এটারও কেমন খেতে, আবার এটার সাথে একটা করে পাঁপড় ভাজা দিয়েছে ওপরে। চলো খাই, খেয়ে দেখি কেমন খাবারগুলো খেতে। এত সুন্দর ফাঁকা রাস্তা পেয়েছি, তাই সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। চলো আবার গাড়িতে উঠে বসি, পরের ডেস্টিনেশন কি আছে দেখা যাক। এখানের প্রতিটা রাস্তাই কিন্তু খুব সুন্দর, যেন মনে হচ্ছে রাস্তাগুলো শেষই না হোক, চলতেই থাকি আর তোমাদের সাথে শেয়ার করি। দেখো প্রত্যেকটা কিন্তু রাস্তা সুন্দর, যেমন আকাশ তেমন পাহাড় তেমন রাস্তা। চলো যাওয়া যাক। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে, অরুণাচল প্রদেশ সিরিজ কেমন লাগছে তোমরা কমেন্টে আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। অরুণাচল সিরিজের আরও 2টো ভিডিও দেয়া আছে আমার চ্যানেলে, যদি তোমরা দেখে না থাকো তাহলে ওই 2টো দেখে নিও।
তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। এই জায়গাটার নাম শুনছি সঙ্গীত ভ্যালি। এখানটাও বেশ সুন্দর নদী আছে, আর এদিকে একটা ব্রিজ আছে, ব্রিজটা দিয়ে আমরা হেঁটে এলাম গাড়িটা ওই ধারে দাঁড় করিয়ে। বেশ সুন্দর কিন্তু দেখো, আর জলটা দেখো এত পরিষ্কার, নিচের পাথরগুলো এবং পাথরে যে শ্যাওলাগুলো হয়েছে সেগুলোও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর জলটা কিন্তু সেরকমই লেভেলের ঠান্ডা, যেমন ঠান্ডা তেমন পরিষ্কার। বেশ কিন্তু ভালো লাগছে, সূর্যের আলোটা এসে পড়েছে দেখো জলের ওপরে। এই জায়গাটাও কিন্তু ফটোশ্যুটের জন্য খুব সুন্দর। চলো আমরা একটু ফটোশ্যুট করে নিই। করে আমাদের আজকের সব ঘোরা শেষ। এবার আমরা আবার দিরাঙের হোমস্টেতে ফিরে যাব। আজকের মতো আমাদের দিরাং ঘোরা শেষ। আমরা এবার হোমস্টের দিকে যাচ্ছি। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এরা রাত্রিবেলা রুটি, বাঁধাকপির তরকারি, ডিম ভুজিয়া খাচ্ছে 4 ব্যক্তি, আর আমরা 2 ব্যক্তি। আমাদের ওইসব খেতে ভালো লাগছে না, তাই আমরা একটু মুড়ি চানাচুর খাচ্ছি। এ মুখ দেখাবে না, লজ্জায় মুখটা ঢেকে রেখেছে। চলো আমরা ডিনার করে নিই। গুড নাইট।